আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটি আমার সবজি ক্ষেতের ভিডিও নিয়ে আসলাম। যে সবজি ক্ষেতের ভিডিওটি এই কারণে আনলাম, আমার এক বড় ভাই আছে শহরে, রংপুরে, প্রভাষক। উনি আর কি এসব সবজি খুব বেশি পছন্দ করেন। তো আমি ওনার জন্য কিছু সবজি এখান থেকে নিয়ে যাব। তো আরেকটি মজার একটি বিষয়, আমাদের এই যে দেখেন, এই যে বেগুন, আমি আগে এই পাশ থেকে দিয়ে একটি বেগুন উঠাই। আমি লম্বা ভিডিও করব না, ভিডিও শেষে আমি সবজি উঠাবো। তো আমি আপাতত দুই একটি উঠাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। একদম ফ্রেশ তাজা বেগুন, ফরমালিন ছাড়া, সুন্দর বেগুন। আচ্ছা, আরেকটা বিষয় দেখান, দেখেন, এই যে দেখেন মরিচ, আমি কিছু মরিচও নেব একদম। এই দেখেন কত মরিচ, একটু একটু কাছ থেকে নাও গাছটা। হ্যাঁ, এই যে এই যে এই যে মরিচ পাকছে, মরিচ পেকে গেছে। একদম ক্লোজ করো, একটু কাছ থেকে নাও। এই যে এই যে দেখেন, এই অনেক সুন্দর একদম। যাই হোক, আমি এই যে এই গেছেন মরিচ, মরিচ, হ্যাঁ অনেক সুন্দর। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ধরো তো একটু এক হাত দিয়ে। হুম, এই যে একটি মজার বিষয় আছে, আপনারা আমার সঙ্গে একটু থাকেন, একটু লাইনে থাকিয়েন। আর একটা জিনিস দেখাবো আমি। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেন। এটা কিন্তু আমাদের পরিত্যক্ত জায়গা ছিল, মানে খাল ছিল। আমি মাটি মাটি কেটে, মানে সামনে পুকুর আছে, পুকুর থেকে এই যে এদিকে দেখাও, এই পাশে আসো, তুমি ওইদিকে যাও, ওইখানে থাকো, ওইখানে থাকো, থাকো। হ্যাঁ, এই যে এইখান থেকে, এই যে পুকুর, এই পুকুর থেকে মাটি কেটে এটা একটু ভরাট করছি, হালকা একটু ভরাট করে। এখানে কিন্তু পেঁয়াজ লাগাইছিলাম, এর আগে আমি দেখাইছিলাম, এর আগের এক ভিডিওতে দেখাইছিলাম যে পেঁয়াজ, এইখানে পেঁয়াজ ছিল। তো মাদ্রাসা বন্ধ দেওয়ার একদিন আগে আমরা সবাই মিলে বললাম যে এই পেঁয়াজটা উঠায়া এখানে কিছু লাল শাক বুনে দিই। লাল শাকের, লাল শাক দেখেন 15 দিন 14 দিন বন্ধ, 14 দিনে দেখেন লাল শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই লাল শাকের ভিতরে আবার আরেকটা জিনিস দেখেন, এই যে এদিকে আরেকটু কাছে আসো, এই যে এটা কিন্তু ভেন্ডি গাছ, ভেন্ডি, ঢেঁড়স, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঢেঁড়স, এটা ভেন্ডি। এই ভেন্ডি কিন্তু মাঝে মাঝে আছে, এই যে এই যে এই যে এই যে, মানে আমরা এমন প্রসেসিং করে দিছি যেন আমাদের লাল শাক উঠানোর পর সঙ্গে সঙ্গে যেন ভেন্ডিটা উপরে উঠে যায়, ভেন্ডিটা হয়ে যায়। যেমন আমরা বেগুনের আগে আমরা পুঁই শাক দিছি, পুঁই শাক খাওয়ার শেষের দিকে এখন বেগুন আর মরিচ হয়ে গেছে। তা আমরা এইভাবে কি আমরা চাষ করতেছি, আপনারাও চাষ করেন, দেখবেন এরকম ফরমালিন ছাড়া সবজি খেতে পারবেন। এরকম ফরমালিন ছাড়া আপনারা কি শাক খেতে পারবেন, অনেক সুন্দর তাজা তাজা, অনেক সুন্দর শাক সবজি, মরিচ আপনারা দুই একটি গাছ লাগাইলে কি খেতে পারবেন। এই তো আমি এই যে দেখেন অনেক সুন্দর এই যে মরিচ, আমি হালকা কিছু উঠাবো। উঠে আমার এক বড় ভাই আছে শহরে, উনি আমাদের প্রতিষ্ঠানকে অনেক ভালোবাসেন। আসলে একটা কথা আছে, পরের থেকে আপনের থেকে পর ভালো, পরের থেকে নাকি জঙ্গল ভালো। তো আসলে অনেক কিছু কিছু ভাই ব্রাদার আছে আমাকে এতটা ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, ভাইয়ের নিজের আপন ভাইয়ের থেকে অনেক বেশি ভালোবাসে। তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আমার ভাই ব্রাদার যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন, আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।